নিজেকে মানুষ হিসেবে প্রথমে আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে চাই, কারণ প্রথম পরিচয় আমি একজন মানুষ, এরপর আমি অন্য কিছু। কোনো স্টাইল দরকার নেই, আমার নাম ফারদিন, আমি একজন মানুষ, এটাই এনাফ। কন্টেন্টের ইন্ট্রোডাকশন, এক একটা কন্টেন্ট এক এক রকমে যায়, তো ওই কন্টেন্টের ক্যাটাগরি ওয়াইজ মিউজিক সিলেক্ট করা হয়, ইন্ট্রোডাকশনে এরকম করা হয়। দেখুন, মানুষকে নিয়ে সমালোচনা হয়, আলোচনা হয়, তো তখন আমার বয়স হয়তো কম ছিল, তখন ফাইজলামির তাগিদে বা মজার ছলে একটা বলে ফেলেছি। হ্যাঁ, পরে আমি ভাবলাম যে আমি এটা কেন বলছি। বাট একটা কথা কি, যে এটা মজার ছলেই তৈরি করা, কিন্তু পরে মানুষ এটাকে এত ট্রোল করতে করতে এত পর্যায়ে নিয়ে গেছে যে ইজ লাইক আচ্ছা ঠিক আছে, এটা আমি ঠিকই বলেছি। সো এইভাবেই চলছে। আচ্ছা, যখন আপনাকে মানুষ এই বিষয়টা নিয়ে ট্রল করলো, এটাকে কিভাবে মুভ অন করলেন কিভাবে? হ্যাঁ, তখন আমি ছোটো ছিলাম, আপসেট হওয়া স্বাভাবিক। বই পড়ার মাধ্যমে, যেমন যেমন আমি যখন আপসেট হই এখন, তখন আমার কাছে মনে হয় যে আমার থেকেও অনেক খারাপ অবস্থা অনেক মানুষ আছে, তারা তো আপসেট না। আমার কাছে আমার দুইটা পা আছে, দুইটা হাত আছে, আমি অনেক সুখী। আমার উপরে চারটা মানে দেয়াল আছে, মানে ছাদ আছে, আমার চারপাশে দেয়াল আছে, আমি অনেক সুখী। 4-5টা দেয়াল আসছে বলতে কি হয়েছে? মানে আমি একটা রুমের মধ্যে থাকতে পারতেছি, অনেকের তো বাসা নাই। সো আমি অবভিয়াসলি লাকি। এক্ষেত্রে আপসেট হওয়ার কোনো মানে হয় না, যার কোনো কিছু করার নেই সে আপসেট হতে পারে। তো যখন আপনি একটা কন্টেন্ট তৈরি করেন, আপনার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, সেটা আপনি কিভাবে প্রেজেন্ট করেন? এখন কন্টেন্ট যখন তৈরি করি তখন মার্কেটিং স্ট্র্যাটেজিকভাবে চিন্তা করে যে তৈরি করি এমন না, আমি চেষ্টা করি যতটা পরিমাণ অথেন্টিক থাকা যায় ততটুকু অথেন্টিক থাকার। এখন একটা ভালো কথা বলেছেন এখানে, যে একটা মানুষ যখন পজিটিভ জিনিস করতে চেষ্টা করে ওই জিনিসটার রেসপন্স খুব কম আসে, নেগেটিভ জিনিসের রেসপন্স অনেক বেশি আসে। গবেষণায় দেখা গেছে যে একটা মানুষ নেগেটিভ জিনিসকে অনেক বেশি প্রাধান্য দেয়, একটা পজিটিভ জিনিসের থেকে নেগেটিভ জিনিসে আমরা অনেক বেশি আকৃষ্ট হই। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের পাশের বাসা যদি কখনো ঝগড়া বাজে, আমরা কিন্তু সবার আগে পাশের বাসা কী ঝগড়া হচ্ছে ওটার জন্য উকি মারি, কখনো দেখবো না যে আমাদের বাসায় সব কিছু ঠিক আছে কি না। এটা কিন্তু সবার সাথে হয়। সো আমরা যখন জাতি হিসেবে বা নিজে একজন মানুষ হিসেবে এভাবে পরিবর্তন করা শুরু করব, যে নিজের কি আছে, নিজের আশেপাশটা সব কিছু ঠিক আছে কি না, এটা যখন দেখা শুরু করব, তখন থেকে মনে করব যে আমরা নেগেটিভ থেকে দূরে সরে গিয়ে পজিটিভিটির দিকে আগাচ্ছি। সো এটাই। আপনি আপনার কম্পিটিটর কাকে মনে করেন? দেখুন, কম্পিটিটর মনে করার ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে আমি নিজেকে কিভাবে দেখছি এবং আমি কাকে কম্পিটিটর হিসেবে দেখছি। আমি নিজেকে মানুষ হিসেবে বিবেচনা করি, আমি আগেই বলেছি। সেক্ষেত্রে আমি কাউকে কম্পিটিটর হিসেবে দেখি না। যদি বলা হয় যে আসলেই ভাই আপনি কাকে কম্পিটিটর হিসেবে দেখেন, তাহলে বলবো আমি নিজেকে কম্পিটিটর হিসেবে দেখি। আমি আগামী 15 বছরে কি হব ওটাকে আমি নিজের কম্পিটিশন হিসেবে চিন্তা করি, এবং এর পরের 15 বছরে আমি আবার কি হব, ওই 15 বছর ক্রস করার পর আমি যেটা হব ওই অবস্থায় এর পরের 15 বছরে আমি কি হব ওটাকে আমি আমার কম্পিটিশন হিসেবে বিবেচনা করব। এখন মানুষ হিসেবে তার কাছে কোন জিনিসটা পছন্দ অপছন্দ এ বিষয়ে রায় দেওয়ার মতন বা জাজ করার মতন আমি কেউই না। তবে আমি এতটুকু বলতে চাই, একটা মানুষ যেটা যাই করছে না কেন, সে যদি সুখী থাকে এবং তার কোনো কাজে অন্য একটা মানুষের জন্য উপকার হয়, তাহলে আমি বলবো যে ওকে ঠিক আছে, আপনি করুন, অন্য মানুষের উপকার করুন, নিজে ভালো থাকুন, শেষ।